তাহলে যে কি হতো। কিন্তু ডাক্তার ম্যাডাম, আমি তো আপনাকে বলেছিলাম যে তাড়াতাড়ি আসতে। আমার শরীরটা কালকে রাত থেকে খারাপ লাগছিল, আপনি আসতে এত লেট করলেন কেন? কিন্তু ডাক্তার ম্যাডাম, আমি তো আপনাকে বলেছিলাম তাড়াতাড়ি আসার জন্য, তো আপনি এত লেট করে কেন আসলেন? কালকে দিচ্ছি তো। কিন্তু ডাক্তার ম্যাডাম, আমি তো আপনাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসার জন্য। কাল রাত থেকে আমার শরীরটা খারাপ লাগছিল। আচ্ছা, আপনি আসতে তো দেরি করলেন কেন? ওনারা বলতেছে লেট করা কারণ ওনাদের জিজ্ঞেস করেন। ওনাদের দিকে একটু রুজ যে লেট করে আসার কারণ ওনাদের জিজ্ঞেস করবো, কিন্তু ওনারা কি করছে? লেট করে আসার কারণ ওনাদের জিজ্ঞাসা করবো, কিন্তু ওনারা কি করেছেন? মোনাপু বলতেছে ওনারা আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। আমি ওনাদের কতবার বলছি যে ম্যাডাম আমাকে ডাকছে, আমাদের যাওয়া অনেক জরুরি। ওনারা আমার কোনো কথাই শোনেন না। এমনকি ওনারা তো আমার সাথে বেয়াদবিও করলো। ওনারা তো এই কথাও বলছে আমার নাকি যোগ্যতাই নেই আপনার সাথে দেখা করার। উনি হয়তো আমার কাপড় দেখেই বিচার করছে। তুমি ওনাকে ভিতরে আসতে বাধা দিছো, আলিফ রেখে দিবে। আচ্ছা, কি ব্যাপার? তুমি ওনাকে ভিতরে আসার জন্য বাধা দিয়েছিলে? আলিফ ভাই বলতেছে আমি সরি ম্যাম, আমি ওনাকে ভিতরে আসতে বাধা দিয়েছি। তুমি জানো উনি কে? তুমি জানো উনি কে? ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কত কঠিন? উনি এই শহরে সবচেয়ে বড় হার্টের স্পেশালিস্ট, আর তুমি ওনাকে আসতে বাধা দিচ্ছ। দাঁড়ান, দিতেছি। তারপরে কি শুরুটা করো? তুমি জানো উনি কে? ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কত কঠিন? তুমি কি সত্যি ওনাকে ভিতরে আসার জন্য বাধা দিয়েছিলে? তুমি জানো উনি কে? উনি কত বড় একজন ডক্টর, উনি কত বড় একজন উনি এই শহরের সবচেয়ে বড় হার্টের ডাক্তার। আর তুমি ওনাকে আসতে বাধা দিচ্ছ। আমার শরীর তুমি জানো উনি কে? উনি এই শহরের সবচেয়ে থেকে বড় হার্টের একজন ডক্টর, আর তুমি ওনাকে আসার জন্য বাধা দিয়েছো। আমার শরীরটা এত খারাপ। আচ্ছা, এরপর মুনাফা বলতেছে ম্যাম বাদ দেন, আপনি রেস্ট নেওয়া দরকার, আপনি রেস্ট নেন প্লিজ। আর আমি ওনাদের বুঝিয়ে লাভ নেই, ওনাদের মতো মানুষের মেন্টালিটি আমি খুব ভালো করে জানি। আজকে আমি যদি ভালো কাপড় নিয়ে আসতাম, গাড়ি নিয়ে আসতাম, তাহলে উনি আমাকে স্ট্যান্ডার্ড মনে করতো। তাহলে মনে করতো আমার স্ট্যান্ডার্ড আছে, আমি আপনার সাথে দেখা করতে পারবো। আর সিম্পল এই কাপড় পরে আসছি, এই জন্য আমাকে ওনার বাইরে দাঁড় করে রাখছে। এসব লোক না কাপড় দেখে বিচার করে। কিন্তু আজকে উত্তম শিক্ষা পাইছে। এদেরকে বলতেছে মনে রাখবেন, মানুষ সাধারণ হতে পারে, কিন্তু কাপড় সাধারণ হতে পারে, কিন্তু মানুষ নয়। এবার আপনার ডায়লগ। আই এম সরি ডক্টর, আমি ওনাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি ডক্টর, আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তুমি আলিফরে বলবা এটা। আলিফকে বলবেন। আর তুমি আজকের পরে যদি কেউ আমার সাথে দেখা করতে আসে, প্রথমে আমার কাছ থেকে জানাবে, তারপরে না করবে। আমার কাছ থেকে শিওর হবে।